আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 শিক্ষার্থীবৃন্দ, তোমাদের একদম পরীক্ষা হাতের নাগালে চলে আসছে। সো এই মুহূর্তে তোমাদের সবচেয়ে বেশি টেনশন হইতেছে ইংলিশ নিয়ে। ম্যাক্সিমাম সায়েন্স বলো, আর্টস বলো, কমার্স বলো, সবার ক্ষেত্রে ইংলিশ নিয়ে টেনশন। সো তোমাদের সামনে আমি ইংলিশের স্পেশাল কিছু সাজেশন নিয়ে আসছি। তুমি এখানে দেখছো তোমাদের সিন প্যাসেজ আছে, ম্যাক্সিমাম 3টা সিন প্যাসেজ দেখতে হয়, তাই না? সো সিন প্যাসেজের জন্য কোনগুলোকে প্রায়োরিটি দিবা, পাশাপাশি তোমার হইতেছে যে রিটেন পার্ট আছে সেগুলাকে কোনগুলো প্রায়োরিটি দিবা, কি কি লেখা উচিত, এই সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। ওকে, ঠিক আছে। আমি এমবিবি কে ভাই আছি ফ্রম ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, জাহাঙ্গীর ইউনিভার্সিটি, এবং আমি রেমেডিওর পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। এবং তোমাদের আজকে দেখাবো ইংলিশ ফার্স্ট পেপার। ধারাবাহিকভাবে 13টা সাবজেক্টই দেওয়া হচ্ছে, তোমাদের পূর্ববর্তী পার্টগুলো দেখে নিও। ওকে, রেমেডিওর পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। এখন আসো, আচ্ছা, ইংলিশ ফার্স্ট পেপার যদি দেখো, ইংলিশ ফার্স্ট পেপারে এই যে 100 মার্কের ভিতর কি কি আছে বলো তো? আচ্ছা, এখানে দেখবা রিডিং অংশ কত মার্ক আছে? 60 মার্ক। আর রাইটিং অংশ আছে কত ভাই? 40 মার্কস। ওকে, এটা তো আমরা জানি। এখন এর ভিতর কি আছে? মাল্টিপল চয়েস কোশ্চেন আছে। তারপর এখানে কি ভাই? আচ্ছা, মাল্টিপল চয়েস কোশ্চেন, এইখানে দুইটা টপিক দেখো কি কি আছে, মাল্টিপল চয়েস কোশ্চেন এবং পাশাপাশি হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেন, তাই না? এখানে দুইটা টপিক আছে। তারপর আছে হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লো চার্ট, তারপর আছে সামারি, তারপর হইতেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লু, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইদাউট ক্লু, তারপর হইতেছে রিঅ্যারেঞ্জ। ওকে, সো এই পার্টটাই মোস্ট ইম্পর্টেন্ট এগুলাই হইতেছে থ্রি স্টার টপিক। এগুলা যদি তুমি ভালো পারো, অটোমেটিক এগুলাতে নাম্বার ভালো পাবো, বুঝছো? এন্ড তারপর এইদিকে যদি দেখা হয় সেটা কি, রাইটিং সেকশনের ভিতর প্যারাগ্রাফ। ওকে, এটা ফ্রি হ্যান্ড রাইটিং করার চেষ্টা করতে হবে, তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা মার্ক করে দিব। তারপরে ইনফর্মাল লেটার অথবা ইমেল, তারপর কি আছে কমপ্লিটিং স্টোরি, তারপর হইতেছে গ্রাফ এন্ড পাই চার্ট। ওকে, এখান থেকে পাবা। এন্ড তারপর পরবর্তীতে পাবা হইতেছে থিম রাইটিং। ওকে, এখন দেখো স্পেসিফিক ভাবে কোনগুলা পড়বা সেই সম্পর্কে তোমাকে একটু ধারণা দেওয়া হবে। এই যে এখন আসো সিন প্যাসেজ, তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট সিন প্যাসেজ 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, 3টা কোশ্চেনে কি থেকে থাকবে ভাইয়া? সিন প্যাসেজ থেকে। তার মানে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। তাহলে সিন প্যাসেজের কথা যদি বলো, দেখো একদম সিরিয়ালে বই বের করো, সুন্দর করে দাগায় নাও এবং এইগুলা আগে পড়বা। মোস্ট ইম্পর্টেন্স দিয়ে এইগুলো আগে পড়বা। কি কি? দেখো ইউনিট 1 এর ক্ষেত্রে কি লেসন 2, লেসন 4। ওকে, ইউনিট 2, লেসন 2, লেসন 3। তারপর কি? তারপর পরবর্তীতে এইদিকে দেখো ইউনিট 3 কোনটা পড়বা? লেসন 3, লেসন 4। আচ্ছা, ইউনিট 4 এর ভিতর কি পড়বা? লেসন 1। ওকে, ইউনিট 5, লেসন 4। ইউনিট 6, লেসন 1। বুঝতেছো? একদম তোমাকে ধরে ধরে দিয়ে দিচ্ছি, তোমার পুরো বইটাকে একটু সহজ করে নাও, এইগুলাকে আগে পড়বা, খুব গুরুত্ব দিয়ে পড়বা। তারপর দেখো ইউনিট 7, লেসন 1, লেসন 3। ওকে, লেসন 1, লেসন 3। ইউনিট 8, লেসন 1, লেসন 3। ইউনিট 9 কোনটা? লেসন 1, লেসন 2। ইউনিট 10, লেসন 3। ইউনিট 11, লেসন 3। বুঝতে পারছো ভাইয়া? একদম এ টু জেড এইগুলাকে তুমি পড়ো, দেখবা ইনশাআল্লাহ যে 3টা সিন আসবে প্রত্যেকটা তুমি হুবহু কমন পেয়ে যাবা ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, এইগুলাকে আগে পড়বা, তারপর সময় থাকলে পরবর্তী অংশগুলো পড়বে। এখন দেখো পরবর্তী অংশটি। আচ্ছা, এখন যদি আসি তোমাদের পরবর্তী যে এগুলা উইথ ক্লু উইদাউট ক্লু ছিল, এগুলা তোমাকে একটা নিয়ম জেনে যে তোমার গ্রামাটিক্যাল কোনটার পর কোনটা বসে, কোনটার পর কোনটা মনে করো আগে বসে কি তোমার স্বাভাবিকভাবে তুমি কি বুঝতে পারে? অ্যাডজেক্টিভের পর নাউন বসে, সো অ্যাডজেক্টিভ নাউন, আর তার পূর্বে অ্যাডভার্ব বসে। এই যে একটা সিকোয়েন্স মেইনটেইন করে তোমাকে এটা ফলো করতে হবে, বুঝছো? আদারওয়াইজ দেখবা যে তুমি বুঝবা না যে এখানে কি দরকার। অনেক সময় তুমি শব্দ খুঁজে পাইলেও শব্দের গ্রামাটিক্যালি মিলাইতে পারো। এই জন্য উইথ ক্লু উইদাউট ক্লু অবশ্যই একটু নিয়ম জানা উচিত, পাশাপাশি এটা করা উচিত। এন্ড তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা বড় মার্ক এবং অনেকের কাছে কঠিন লাগে, সেটা হচ্ছে রিয়ারেঞ্জের জন্য তোমাকে বেশ কিছু ইম্পর্টেন্ট কিছু টপিক বলে দিই, এই টপিকগুলো ভালোভাবে পড়বা। এখন দেখো কি কি। আচ্ছা, বায়োগ্রাফিক্যাল কিছু এন্ড হিস্টোরিক্যাল কিছু থাকবে, আর কিছু থাকবে কি ফেবলস এন্ড মোরাল টেলস। ওকে, এখান থেকে কি কি দেখো, কাজী নজরুল ইসলাম সম্পর্কে পড়বা, নেলসন ম্যান্ডেলা, তারপর কি মাদার তেরেসা, জয়নুল আবেদিন, তারপর কি আলেকজান্ডার এন্ড পোরাস, তারপর এখানে কি, তারপর হচ্ছে কিং সলোমন। বুঝতেছি? এই কয়টা গুরুত্ব দিয়ে পড়বা। আর পাশাপাশি কি দেখো, দ্য টিচার এন্ড আ লেড, তারপর কি দ্য অ্যাপ্লিক্যান্ট এন্ড দ্য সুলতান, তারপর কি দ্য অ্যাস্ট্রোলজার এন্ড দ্য কিং, তারপর কোনটা দ্য মাস্টার এন্ড দ্য কুক, তারপর কোনটা, তারপর হচ্ছে বুদ্ধা এন্ড দ্য পুয়ার ওয়ামেন, তারপর কি নাসিরুদ্দিন হজ্জা। ওকে, এই কয়েকটা গুরুত্ব দিয়ে পড়া, ইনশাআল্লাহ এখান থেকে তুমি তোমার এইচএসসি 26-এ একটা কমন পেয়ে যাবা ইনশাআল্লাহ, আশা করে দেই। ওকে, পরবর্তী অংশটা দেখি। পরবর্তী অংশ তোমাদের প্যারাগ্রাফ। প্রথমত প্যারাগ্রাফ তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে হবে। এন্ড তারপরে যাদের সমস্যা যে আমরা ফ্রি হ্যান্ড ভাবে লিখতে পারি না, আমাকে যদি একটু পড়ার সাজেশন দিতেন আমার জন্য ভালো হতো। তোমার পড়ার জন্য কি বেশ কিছু সাজেশন দেখো। এক্ষেত্রে কি কি কিছু আছে হচ্ছে এনভায়রনমেন্টাল ইস্যু, কিছু আছে হচ্ছে কি সোসাইটি এন্ড ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে, কিছু আছে স্টুডেন্ট এন্ড ডেইলি লাইফ সম্পর্কে। এই সম্পর্কে কি কি হতে পারে? ডিফরেস্টেশন, ট্রি প্ল্যান্টেশন, ক্লাইমেট চেঞ্জ, তারপর কি এনভায়রনমেন্টাল পলিউশন। ওকে, বুঝতে পারছি? তারপরে অংশটুকু দেখো, এখান থেকে ট্রাফিক জ্যাম, লোডশেডিং এখন কিন্তু খুব চলতেছে, বুঝছো? লোডশেডিং চলতেছে না? আচ্ছা, তারপর কি প্রাইস হাইক, প্রাইস স্পাইরাল,
এটাও সম্পর্কে একটা বিষয় থাকতে পারে। তারপর কি আর্লি অ্যান্ড প্রি ম্যাচিওর ম্যারেজ। ওকে, তারপরে এখান থেকে দেখবা অ্যান আইডিয়াল স্টুডেন্ট, স্কুল অ্যান্ড কলেজ লাইব্রেরি, কজেস অফ ফেইলিওর ইন ইংলিশ, জাঙ্ক ফুড ভার্সেস হেলথ ফুড। বুঝতে পারছো? এইগুলা টপিক ভালোভাবে পড়ো, দেখবা এই টাইপ থেকে পেয়ে যাবা ইনশাআল্লাহ। এন্ড এই টাইপ থেকে নিজের মতো করে লিখতে পারবা। এন্ড এই টপিকটা বুঝতে পারলে প্রবলেম সম্পর্কে দেখলে এই টাইপের যে কোনো আসলে কাছাকাছি লিখতে পারবা ইনশাআল্লাহ। ওকে, গুরুত্ব দিয়ে পড়বা। তারপর দেখো কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে যদি দেখো এটা কি ইউনিটি স্ট্রেংথ, তারপর কি অ্যান অনেস্ট উডকাটার, তারপর কি মানি ক্যান্ট ব্রিং হ্যাপিনেস, তারপর কি অ্যান অ্যান্ট অ্যান্ড এ ডাভ, তারপর কি আছে হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট এবং তোমার লাইফের সাথে জড়িত। যদি তোমার ইচ্ছা থাকে অবশ্যই তুমি পাবা। তারপর দিয়ে কিং লিয়ার অ্যান্ড হিজ ডটার, তারপর কি আছে দ্য গোল্ডেন টাচ। আচ্ছা, তারপর এখানে কি আছে ড্রেস ডাজন্ট মেক এ ম্যান গ্রেট। আচ্ছা, তারপর এখানে কি আছে দেখো ডিভোশন অফ এ মাদার, তারপর আছে দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, পরিচিত গল্পগুলা। তারপর আছে কি নোবডি বিলিভস এ লায়ার, অ্যান্ড তারপরে লাস্টে হইতেছে এ ডগ উইথ এ পিচ অফ মিট। পরিচিত না? এই পরিচিতগুলো প্রত্যেকটা তোমরা স্ক্রিনশট দিয়ে হোক যে কোনো ভাবে হোক সুন্দরভাবে এই জিনিসগুলো নিয়ে নেবা এন্ড এইভাবে সিরিয়াল করে পড়ার চেষ্টা করো। ওকে, ঠিক আছে। দেখো পরবর্তী অংশটা আসো। পরবর্তী অংশে যদি আসি ইনফরমেশন, ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটার এন্ড অপোজিটে কি আসতে পারে? ইমেল আসতে পারে। আচ্ছা, ইনফর্মাল লেটারের ক্ষেত্রে দেখো কিছু কিছু আছে হচ্ছে অ্যাডভাইস এন্ড অ্যাওয়ারনেস রিলেটেড, কিছু কিছু আছে পার্সোনাল আপডেটস এন্ড ইভেন্ট সম্পর্কে। আচ্ছা, অ্যাডভাইস সম্পর্কে দেখো ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার, তারপর কি অ্যাডভান্টেজেস অফ লার্নিং ইংলিশ, তারপর কি অ্যাডভাইস এগেইনস্ট ওয়েস্টিং টাইম অন মোবাইল এন্ড ফেসবুক, এই যেটা ইম্পর্টেন্ট একটা ইস্যু। তারপর কি আচ্ছা ব্যাড ইফেক্টস অফ স্মোকিং, এই যে এটা বর্তমান সমাজের খুবই গুরুতর একটা সমস্যা। তারপর কি এক্সেসিভ মোবাইল ইউজ, অ্যাওয়ারনেস অফ কোভিড-19 এন্ড হেলথ প্রিকশন। কোভিড-19 অনেক আগে হয়ে গেছে, এখন অতটা গুরুত্বপূর্ণ না, তারপরও এই রিলেটেড নতুন যেগুলা মনে এই যে হাম রিলেটেড কিছু শিশু মারা গেল, সো এই রিলেটেড টপিকগুলো এখানে পড়তে পারো। বুঝতে পারছো? ওকে, তারপর অংশটুকুতে দেখো প্ল্যানস আফটার দ্য, আচ্ছা কি তোমার হচ্ছে প্ল্যান, কি কি প্ল্যান করে রাখছো? প্ল্যানস আফটার দ্য এইচএসসি এক্সামিনেশন, তারপর প্রিপারেশন ফর দ্য এনশিওরিং এক্সাম, তারপর কি রুটিন অফ দ্য এইচএসসি এক্সামিনেশন, তারপর স্টাডি ট্যুর অর পিকনিক প্রিপারেশন, তারপর কি কংগ্রাচুলেশন অন ব্রিলিয়ান্ট সাকসেস। ওকে, এই রিলেটেড ইনফর্মাল লেটার সম্পর্কে। তারপর এখন দেখো গ্রাফস এন্ড এই যে চার্ট, এই রিলেটেড এখানে কি কি কিছু কিছু থাকতে পারে হচ্ছে সোশিও ইকোনমিক্যাল ডাটা, কিছু কিছু থাকতে পারে হচ্ছে টেকনোলজি এন্ড মিডিয়া সম্পর্কে, কিছু কিছু থাকে লাইফস্টাইল এন্ড এডুকেশন সম্পর্কে। আচ্ছা, এই রিলেটেড এখন দেখো এখানে কি লিটারেচি রেট অফ বাংলাদেশ, তারপর কি পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন ইন বাংলাদেশ, তারপর কি এক্সপোর্ট সেক্টরস ইন বাংলাদেশ পাই চার্ট, কোনটা কি পরিমাণ বিক্রি হয় এই রিলেটেড। তারপর এখানে কি সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট ইউজার্স, তারপর কি পজিটিভ এন্ড নেগেটিভ ইউজেস অফ ইন্টারনেট, তারপর কি নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স গ্রোথ রেট। ওকে, এই রিলেটেড। তারপর এখানে কি দ্য ইম্পর্টেন্স এন্ড ইউজেস অফ ইংলিশ, তারপর এখানে কি চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেশন লেভেল, এই রিলেটেড পাবা। তারপর কি বুক সেলস রেটস এন্ড অ্যাট 21 বইমেলা, 21 বইমেলা কিরকম কি বিক্রি হয়। তারপর এখানে কি পার্সেন্টেজেস অফ ট্রান্সপোর্ট ইউজড বাই ডিফারেন্ট এজ গ্রুপস, তারপর এখানে কি সোর্স অফ এয়ার পলিউশন ইন আ সিটি, তারপর কি স্টুডেন্টস টাইম স্পেন্ট অন ভেরিয়াস অ্যাক্টিভিটিস, কোথায় কি টাইম করবে এই রিলেটেড। আচ্ছা, পরবর্তী অংশটা যদি দেখি থিম, তোমাদের একটা নতুন টপিক তাই না? থিম কিন্তু তোমার সিনের সাথে কানেক্টেড, সো এই রিলেটেড কোনগুলা পড়বা এবং কোনগুলাকে মোস্ট প্রায়োরিটি দিবা সেগুলো এখন দেখো। ইউনিট 2, ইউনিট 2 তে কোনটা দেখবা? লেসন 1 এ আচ্ছা এই রিলেটেড এটা একটু পরে সরাই দিই। আচ্ছা, এ ডায়েট ফর বিউটি লেসন 1। তারপর এখানে দেখবা ইউনিট 3 তে দেখবা লেসন 1 কি বেঙ্গল স্পেস। তারপর ইউনিট 6 এ কোনটা দেখবা? লেসন 2, লেসন 2। আচ্ছা, একটা দেখবা হইতাছে কি ড্রিমস, আরেকটা কি দেখবা হোল্ড ফাস্ট টু ড্রিমস। পরবর্তী অংশটা যদি ইউনিট 8 দেখো সেখানে লেসন 2, লেসন 4 কি দোজ উইন্টার ডেজ, হাউ ডু আই লাভ, হাউ ডু আই লাভ টি। ওকে, তারপর দেখবা হইতেছে ইউনিট 11 সম্পর্কে, এখানে কোনটা লেসন 1, লেসন 3, লেসন 4, লেসন 4 এর এই অংশটুকু কি কি সেপ্টেম্বর 1 এই রিলেটেড। তারপর কি দ্য গোস্ট অফ টম জোড, তারপর হচ্ছে পিস, তারপর হচ্ছে ব্লোয়িংস ইন দ্য উইন্ডস। ওকে, ঠিক আছে। এই রিলেটেড মোটামুটি সবগুলো দেখবা, আশা রাখি তোমার সিলেবাসটা অনেক সহজ হয়ে আসবে, পড়াটাও অনেক সহজ আসবে। ঠিক আছে, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আমি এমবিবিকে ভাইয়া আছি। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।